হাই গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল A4 টিভি। আজ আমি আপনাদের সঙ্গে অতি সিম্পল এবং শীতকালীন একটি সবজি অর্থাৎ বাঁধাকপির তরকারি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নিরামিষ হবে, এটা ভেজ রেসিপি একটা আমি করতে চলেছি। তো কিভাবে এই রেসিপিটা রেডি করছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ফার্স্টেই বাঁধাকপিটাকে আমি কুচিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। এখনকার শীতকালীন সবজি তো বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন, এগুলোতে ভীষণ গ্যাস ফর্ম করে। সেই জন্য চাই যে আমি একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু যদি ভাপিয়ে নিই, গরম জলের মধ্যে ঢেকে রেখে দিই, তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে যদি করি, তাহলে অন্তত গ্যাসের থেকে খানিকটা হলেও রিলিফ পাওয়া যাবে। তো যাই হোক, এইটুকুনি চেষ্টা করি। আর এটা করা উচিত প্রত্যেকবারই, তাই শীতকালে সবজি বিশেষ করে কপিগুলোকে, যে কোনো কপি থাকলে বাঁধাকপি ফুলকপি এগুলোকে এইভাবে আমি রান্না করি। আপনারাও যারা জানেন তারা তো ভালোই, যারা জানেন না তারাও এইভাবে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে রান্নাটা করবে, তাতে গ্যাসের কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, রেসিপিটা আমি এবার রেডি করছি, আপনারা দেখতে থাকুন কিভাবে রেসিপিটা করি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে খানিকটা 1 চামচের মতো নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটেও গেছে, গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে বাঁধাকপিটাকে যে কুচিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেবো, ঢেকে দেবো, ঢেকে ফুটিয়ে নেবো। এটা একটু ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। অল্প একটু ভাপিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দেবো আমি তেল। তো এটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটা হোয়াইট তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা। ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো আমি এখানে 1 চামচ জিরে, সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো। এটা হয়ে গেছে। এবার আমি এখানে একটু আলু দেবো। আলু দিয়ে বাঁধাকপির মধ্যে একটা আলু দিয়েছি বড় দেখে। আপনারা চাইলে এই আলুটাকে স্কিপ করে দিতে পারেন, আলু না দিয়েও করতে পারেন। এবার আলুটাকে আমি ভেজে নেব। ফ্লেমটা হাই থাকবে। এবার একটুখানি আমি এটা ঢেকে দেবো আলুটা ভাজা হওয়ার জন্য। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল ঝরানোর জন্য বাঁধাকপি রেখেছিলাম একটু ভাপিয়ে, বাঁধাকপিটা এবার মধ্যে দিয়ে দেবো। এবার বাঁধাকপিটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আমি এটাকে একটু ভেজে দেবো।
এবার আমি দিয়ে দেবো এতে 1 চামচ আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে তারপরে বাঁধাকপিটাকে দিতে পারতেন। আমি এই বাঁধাকপিটাকে ভেজে নিয়ে তার মধ্যে আমি মশলাগুলো দিলাম। ওইভাবেও করা যায়, কোনো অসুবিধা হয় না তাতে। এবার আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এর সাথেই পরপর আমি শুকনো মশলাগুলো দিতে থাকবো। 1 চামচ দেবো ধনে পাউডার, এবার দেবো আমি 1 চামচ জিরে পাউডার, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি পরপর, বাঁধাকপির সঙ্গেই আর কি ভাজা হয়ে যাবে। এবার দেবো আমি 1 চামচ হলুদ পাউডার, তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবগুলোকে একসঙ্গে বাঁধাকপির সঙ্গে মানে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। এবার আমি একটুখানি উঠিয়ে দেখি কত দূর এগোলো বাঁধাকপিটা। মস্তে মস্তে বাঁধাকপিটা কইটুকু হয়ে গেল। থালায় ছিল যখন, তখন এক থালা পুরো ভরা ছিল, আস্তে আস্তে কমতে কমতে এতটা হয়ে গেল। এই জন্য বাঁধাকপি রান্নার সময় প্রথমে কখনো নুন দেবে না, খানিকটা যখন মজে যাবে তারপরে নুন দেবে। নাহলে নুন বেশি হয়ে গেলে যে কোনো রান্না, সে যতই ভালো রান্না হোক না কেন, খাবার হোক না কেন, স্বাদ নষ্ট হয়ে যায়। যাই হোক, এতটা হয়ে গেল। এবার আমি এখানে 1 বাটি কড়াইশুঁটি রেখেছি, ওই কড়াইশুঁটিটা এখানে দিয়ে দেবো। তার সাথেই দিয়ে দেবো আমি এখানে নুন, এখন পর্যন্ত নুনটা দেওয়া হয়েছিল না। এবার দিয়ে দেবো আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ আর এই অল্প একটু দিয়ে দিলাম। এটা একেবারে ভেজ রেসিপি করছি, বাঁধাকপিটাকে ভেজ রান্না করছি নিরামিষভাবে। এটা রুটি, পরোটা এসবের সঙ্গে খেতে দারুণ লাগে। ভাতের সঙ্গে তো ভালো লাগেই, কিন্তু রুটি পরোটার সঙ্গে এটা বেশ ভালো লাগে খেতে। আমি আমার ভিডিওতে অনেক বাঁধাকপি আরও রেসিপি আমি আপনারা দেখে থাকবেন, আমি দিয়েছিলাম অনেক ভিডিও। আজকে একদম এটাকে ভেজ, একদম সিম্পলভাবে একটা ভেজ রেসিপি রান্না করছি। এবার নুন দেওয়া হয়ে গেছে, নুন দিলে পরে আর একটু জল বেরোবে, আর এই জলের মধ্যেই এটা মানে ইয়ে হয়ে যাবে, বাঁধাকপিটা টানবে জলটাকে। এইবার এটাকে আমি ঢেকে দেবো, আর ফ্লেমটাকে আমি একটুখানি মিডিয়াম টু লোয়ের দিকে করে দেবো। এবার একটু দেখে নিই কত দূর এগুলো, দেখি ভাজা আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি আবার হাই করে দেবো, করে দিয়ে এটাকে টানিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এতে 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, খাওয়ার ঠিক রান্নাটার ব্যালেন্স পাওয়া যায় না। নুন মিষ্টি ঠিক মতো না থাকলে একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন, আমি একটু মিষ্টি মিষ্টি করছি। আর ঢাকবো না এটা,
এবার এমনি রান্না হবে, কেননা এর থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে নুনটা দেওয়ার পরে, সেই জন্য ঢাকলে আরো জল জলা হয়ে যাবে। সেই জন্য এরকম এবার এটাকে টানিয়ে নেবো, যেইটুকু জল বেরিয়েছে টানিয়ে নেবো। ওই টমেটোর জল থেকে, তার বাঁধাকপির মধ্যে একটু জল বেরিয়েছে, যাই হোক একটু টেনে যাক, আমি এটা ঢাকবো না। তরকারিটা প্রায় হয়েই এসছে, একেবারে মজে গেছে, অল্প একটু হয়ে গেল, দেখেই হয়ে যাচ্ছে খুব টেস্টি হয়েছে। যাই হোক এবার এতে দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা পাউডার, আর তার সঙ্গেই দিয়ে দেবো আমি এখানে 1 চামচ ঘি, 1 চামচ অল্প 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটুখানি ঢেকে দেবো, যাতে এই গরম মশলার ঘিয়ের স্মেলটা এর মধ্যে থেকে যায়। একদম হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে নিরামিষ তরকারি একদিন হয়তো ইচ্ছে করতেই পারে যে লুচি রুটি পরোটার সঙ্গে খাই, অনেক সময় হয় না নিরামিষ কি করবো ভেবে পাই না, এইভাবে করবেন, করে কেমন লাগে রেসিপিটা, আপনার কাছে কেমন লাগলো খেয়ে কমেন্টস করে জানাবেন। আর আমার A4TV চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।